হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বর তার আরেকটা বার তার বাক্য নিয়ে আপনাদের মাঝে আসার জন্য যে সময়টুকু আমাকে দিয়েছে, এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ করি। আরেকটা নতুন বাক্য আপনাদের কাছে দিতে পারি। হালেলুয়া, জয় যিশু। প্রত্যেকে ঈশ্বরের বাক্যে মন দেবো। ঈশ্বরের বাক্যে কি বলছে, বাক্যকে আমাদেরকে ফলো করতে হবে। আজকে পাস্টার পালককে নয়, ঈশ্বরের বাক্যকে ফলো করুন। প্রভু যিশুর বাক্য মেনে চলুন। খ্রিস্টকে আপনি পরিধান করুন, তবেই আপনি ঈশ্বরের সন্তান হবে। আর ঈশ্বর আপনার জীবনে প্রচুর প্রচুর রূপে কার্য করবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমরা ঈশ্বরের বাক্যে যাব। মথি লিখিত সুসমাচার 11:28। হালেলুয়া, বাক্য দেখব। মথি লিখিত সুসমাচার 11:28। হালেলুয়া, আমি পড়ছি, বাক্যে মন দেবেন। হে পরিশ্রান্ত ও ভার আক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। আর আমার জোয়ালি আপনাদের উপরে তুলিয়া লও এবং আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে, কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লোক। হালেলুয়া, কি বলছে ঈশ্বর তার বাক্যে? বলছে, হে পরিশ্রান্ত ভার আক্রান্ত লোক সকল, আমার কাছে আসো। আজকে প্রভু, যিনি আমার পিতা, আপনার পিতা, আপনি যে পরিস্থিতির মধ্যে আছেন, যে রোগ ব্যাধির সমস্যার মধ্যে পড়ে আছেন, আর্থিক সমস্যায় পড়ে আছেন, কিংবা আপনি চাকরি পাচ্ছেন না, সমস্ত কিছুর জন্য প্রভু বলছে তুমি আমার কাছে আসো। বলছে তুমি আমার কাছে আসো, আমি তোমাকে বিশ্রাম দেব। কি দেব? বিশ্রাম। ঈশ্বর আপনাকে বিশ্রাম দিতে চাইছে, কিন্তু আপনি সেটাকে গ্রহণ করছেন কিনা সেটা আপনার। কারণ ঈশ্বর ভালো মন্দ বাছার ক্ষমতা আপনাকে দিয়েছে। আপনি কখনো বাজারে গিয়ে পচা আলু, পচা মাছ, পচা টমেটো, পচা পটল কেনেন না, বেছে যাচাই করে কেনেন। ঈশ্বর তদ্রূপ আপনাকে চুজ দিয়েছে, আপনি কি চান। প্রভু বলছে তুমি আসো, আমি তোমাকে বিশ্রাম দেব। আজকে ঈশ্বর যখন এই কথা বলেছে, অবশ্যই একবার ঈশ্বরের কাছে প্রত্যেকটা মানুষের আশা কর্তব্য, তারা যে পরিস্থিতিতেই থাক, ঈশ্বরকে দেখুক যে ঈশ্বর কি করতে পারে। প্রভু বলছে, তারপরে বলছে, আর আমার জোয়ালি আপনাদের উপরে তুলে নাও। প্রভুর জোয়ালি, প্রভু বলছে আমার জোয়ালিকে তোমাদের উপরে তুলে নাও এবং আমার কাছে শিক্ষা করো। প্রভুর কাছে শিক্ষা করতে বলছে যে কিভাবে আমাদেরকে এই জীবনে চলতে হবে, প্রভুর কাছে, প্রভুর বাক্যের থেকে। আজকে আমরা জগতে অনেক কিছু দেখতে পাচ্ছি, অদ্ভুত অদ্ভুত জিনিস। আসুন, মন ফিরান, ঈশ্বরের রাজ্য সন্নিকট, প্রভুর কাছে আসুন, আপনার ভারকে সমর্পণ করুন, আপনাকে ঈশ্বর শান্তি দেবে। তাই বলছে প্রভু, তার কাছে যেন আমরা শিক্ষা করি। কেননা প্রভু বলছে আমি মৃদুশীল, আমি মৃদুশীল, মৃদু শান্ত স্বভাবের মানুষ। আর বলছে নম্রচিত্ত, আমি নম্র, শান্ত, ভদ্র, যাকে বলে আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাবে। তাতে আপনারা প্রত্যেকে তাতে আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাবে। অনেক জায়গায় দৌড়িয়েছেন জীবনের সমস্যার জন্য, এখানে ওখানে গিয়েছেন, মাথা টেকেছেন, কিছুই পাননি, কিন্তু ঈশ্বরের কাছে আসুন। ঈশ্বর আপনাকে সেই সমস্ত পরিস্থিতি থেকে বের করবে, কারণ তিনি আপনাকে ভালোবাসে। তারপরে দেখব, কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লুগ। প্রভু বলছে আমার জোয়ালি সহজ ও আমার ভার লুগ। প্রভু আপনাকে বলেনি আমার জন্য রাজভোগ সাজিয়ে নিয়ে আসো, আমাকে এ দাও ও দাও। প্রভু এটাই বলেছে তুমি আমার কাছে খালি শিক্ষা করো। আমি মৃদুশীল, নম্রচিত্ত, আমি তোমাকে সেই তুমি যে পরিশ্রান্ত ভার আক্রান্ত আছো তার থেকে আমি তোমাকে বের করব। তোমার জীবনে যে সমস্যা আছে, তুমি আজকে ডিপ্রেশনের মধ্যে আছো, কিংবা তোমার যে শারীরিক রোগ ব্যাধি জীবনে আছে, তার থেকে প্রভু তোমাকে সুস্থতা দিতে চায়। আসো একটি বারের জন্য প্রভুর কাছে। প্রভুর জোয়ালি
কথার অর্থ প্রভু যে ভার আমাদেরকে দিয়েছে সেই শিক্ষাটাকে আমাদের জীবনে নিয়ে চলতে বলছে, বহন করতে বলছে। তাহলে আমাদের তার প্রভুর ভার হচ্ছে লুক কথার অর্থ হালকা, যা ওয়েট নেই। জগতের যে সমস্ত কিছু ওয়েট জীব যে ছিল সেই সমস্তকে আমরা রিলিজ পেয়েছি। আসুন, আজকে ঈশ্বর আমাকে ব্লেস করেছে, আপনাকেও ব্লেস করতে চায়। ঈশ্বর আপনাকেও আশীষিত করতে চায়। আপনি আশীষিত হন, ব্লেস হন। মথি লিখিত সুসমাচার 11:28 বাক্যে লেখা আছে, হে পরিশ্রান্ত ভারগ্রস্ত লোক আমার কাছে আসো। কেন বলেছে? আপনাদের বিশ্রামের প্রয়োজন আছে। আপনারা যে সমস্যায় থাকেন, ডাক্তার দেখিয়ে দেখিয়ে আপনাদের অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, অথচ রোগ ব্যাধির থেকে মুক্তি পাচ্ছেন না। প্রভুর কাছে আসুন, বলুন, প্রভু এই ভারটা, এই রোগটা আমার জীবনে রয়েছে, এই রোগ থেকে আমাকে মুক্ত করো। প্রভু দেখবেন আপনাকে মুক্ত করবে। আপনি তার বাক্য ফলো করুন, তার বাক্য ফলো করুন, তাহলেই হবে। ঈশ্বর আপনাকে ভালোবাসে। ঈশ্বর আপনাকে ব্লেস করুক। আরও নতুন ভিডিওর জন্য, নতুন বাক্যের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, প্রচুর রূপে শেয়ার করুন, যেন ঈশ্বরের বাক্য সমুদায় জগতে পৌঁছাতে আমাদেরকে সহায়তা দান করুন। যিশুর প্রার্থনা কেন্দ্রের থেকে। হালেলুয়া। আর প্রার্থনার জন্য অবশ্যই কল করবেন, আমি নম্বর দিয়ে দেব। প্রার্থনার জন্য যে কোনো সমস্যা ঈশ্বর আপনাদেরকে স্পর্শ করবে। গড ব্লেস ইউ অল। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড।